আরেকটা গুরুত্বপূর্ণ কথা দর্শক, সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে, তিনি নিজেই খুবই প্রতিষ্ঠিত একজন আইনজীবী। সারা হোসেন তিনি বলছেন যে এমন ভয়ের পরিবেশে রায় তো দূরের কথা, আদেশই বা কে দেবে। তার মানে বুঝতে পারছেন যে এই যে মব কালচার, তার ফলে যে ভয়, সেই ভয়ের কারণে নানান সেক্টর, বিচার বিভাগ থেকে শুরু করে সকল যেই রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো, তারা যে সন্ত্রস্ত, সেটার কথাই কিন্তু তিনি উল্লেখ করলেন। এবং এটা বাস্তবে তাই। সাধারণ মানুষ যেমন সন্তুষ্ট, তেমনি বিচার বিভাগ কখন কোন আদেশ দেয়, কি তার প্রতিক্রিয়া হয়, তারপরে দলে বলে দেখা গেল যে কোর্টের মধ্যে ঢুকে পড়লো। তো এইসব কারণে একটা ভীতির একটা পরিবেশ। এবং এটা সত্য যে আওয়ামী লীগের অনেক অভিযুক্ত নেতাকর্মী আছে, তারা গ্রেপ্তার হচ্ছেন। আদালত প্রাঙ্গণেই তাদের সঙ্গে যে আচরণগুলো করা হচ্ছে, এটা তো আইনের শাসন হলো না। তাকে তো অ্যারেস্ট করছে আইন শৃঙ্খলার কর্তৃপক্ষ, সেটা শাস্তির জন্য, বিচারের জন্য। কিন্তু আপনি বিচারের আগেই আপনি নিজেই বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন। এটাই বলে হচ্ছে ভয়। ফলে আদালত প্রাঙ্গণে যখন কি মব চলে আসে, তখন তো একটা ভীতি ঘটবে। এবং এর আগে বিচারপতি ওবায়দুল হাসান, একদম সর্বশেষ যে বিচারপতি, তাদের মানে দলপ্রীতি এবং স্বজনপ্রীতি, দলদাসের যে ভূমিকা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যার জন্য ওই ওবায়দুল হাসানও পালাইছে, এনায়েতুর রহিমও পালাইছে, মানে আপিল বিভাগের জ্যেষ্ঠ যে বিচারপতি। কিন্তু এটার আবার অন্যরাও মনে করতেছে যে ভাই, আমরা যদি আবার ওই দোষে দুষ্ট হই, ফলে বাকিরাও কিন্তু সন্ত্রস্ত। তাই তিনি বলছেন, বাংলাদেশে এখন কোনো ভয়ভীতি নেই এমনটা কেউ বলতে পারবে না। ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে, বাইরেও আছে। বিচারপতিদের সবাই চিন্তা করছে, আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে। কোনো একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ। এটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা। সে বিচারপতির আর কোনো ভবিষ্যতই থাকবে না। এমন ভয়ের পরিবেশে কে ঠিক মতো রায় দেবে বলুন? রায় তো দূরের কথা, আদেশই বা কে দেবে? কারণ বাজারে প্রথম আলোর সাথে গোলটেবিল বৈঠকে এই কথা তিনি বলছেন। তো কথাগুলো তো খুব একেবারে মানে মিথ্যা না। সরকার নিজেও তো কুণ্ঠিত যে এই যে দলে বলে কালকে শিক্ষার্থীরা ঢুকে গেল, নজিরবিহীন ঘটনা বাংলাদেশে। এই সরকারের আমলে দফায় দফায় আনসার, বিদ্রোহী আনসাররা তারা ঢুকে যায়, শিক্ষার্থীরা ঢুকে যায়, অবাক কাণ্ড। তো এই কারণেই তিনি বলছেন যে এইরকম একটা পরিবেশে তো ঠিক মতন ওয়ার্ক করা যায় না। তো সেই কারণেই এই পরিস্থিতির কথা বলছেন যে মামলায় লাখ লাখ নাম দেওয়া হয়েছে, সেগুলো ঠিক কিনা সেটা স্বাধীনভাবে পর্যবেক্ষণ করা উচিত। এই যে দেখেন, মামলায় যে নাম দিচ্ছে, এক একটা মামলায় 150, 200, 300, 400 আসামি করা হয়েছে। এগুলি কিভাবে বাছাই হবে, যাচাই বাছাই হবে, কারা এটার ফলে মানে হয়রানির শিকার হচ্ছে, এগুলি কিন্তু এখনো পর্যন্ত এগুলি যাচাই বাছাই করা হলো না। তো ফলে আইন, আদালত, বিচার সবকিছু কিন্তু একটা ভয়ের ধাক্কার মধ্যে ঢুকে গেছে। অথবা এই বিভাগগুলোকে সঠিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যেই রকম মানে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সেই পদক্ষেপগুলো নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।